তার কেরিয়ারে কি সবচেয়ে বেস্ট সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কি জিদ্দা একটা বড় সড়ো কামব্যাক করতে চলেছে। সিনেমাটা সত্যি রঘু ডাকাত বলি, রাবণ বলি, চেঙ্গিস বলি, প্রত্যেকটা ছবির থেকে কিন্তু কমার্শিয়ালি বা মেইন স্ট্রিম দিক থেকে এগিয়েই থাকে। তো আপনারা যদি এই সিনেমাটা না দেখতে যান না, তাহলে প্লিজ বলবেন না যে বাংলায় ভালো কাজ হয় না বা বাংলায় কমার্শিয়ালি লোকে মানে ভাবতে পারে না, প্রডিউসাররা বড় কিছু ভাবে না, এটা প্লিজ আর কাঁদুনি গাইবেন। তো ফাইনালি আমি প্রিমিয়ার শো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে, যেটা আইনক্স সাউথ সিটিতে ছিল, দেখে আসলাম। থ্যাংক ইউ তো অরিত্য জ্ঞানে, অরিত্য দাকে, যে আমাকে প্রিমিয়ারে ইনভাইট করেছে, এবং নন্দী মুভিজকেও থ্যাংক ইউ জানাই। এই প্রিমিয়ার শোটা আমি দেখে আসলে, এবং আমার প্রিমিয়ারে গিয়ে সত্যি বলছি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। সেখানে অনেক আর কি মানে জিদ্দা থেকে আরম্ভ করে কাস্ট অ্যান্ড ক্রিউ প্রত্যেকে ছিল, কোয়েলদি ছিল, শিবপ্রসাদ মুখার্জি ছিল, প্রত্যেকে আর কি ইনভাইটেড ছিল, এবং তাদের সাথে মিট করে দেখা করে খুবই ভালো লেগেছে। আমি বেশ এনজয় করেছি প্রিমিয়ার শোটা। তো যদি এবার সিনেমার কথা বলি, তো দেখো এই সিনেমাটা নিয়ে সত্যি কথা বলছি, আমি লাস্ট পডকাস্টেও আলোচনা করেছি যে আমি জেনুইনলি চেয়েছিলাম যে এই সিনেমাটা ভালো একটা সিনেমা হোক, এবং জিদ্দা বড় সড়ো একটা কামব্যাক করুক বক্স অফিসে। জিদ্দার সিনেমা মাল্টিপ্লেক্সে যথেষ্ট ভালো একটা বক্স অফিস দিক, এটা আমি চেয়েছিলাম। তো ফাইনালি আজকের কিন্তু এই যে সিনেমাটার যে মানে সিনেমাটা দেখার পর না, মানে এবার মনে হচ্ছে না ভাই, আমি ভুল কিছু ভাবিনি। আমার যে গার্ডস যেটা বলছিল সেটা ঠিকই ছিল, এবং আমার ভাবনাটাই যাতে মেলে এটাই আমি চাইবো। এবং যা বুকিং দেখতে পাচ্ছি কালকের থেকে, সত্যি বলছি ভাই, জিদ্দা এবারে বড় সড়ো কামব্যাক করতে চলেছে বক্স অফিসে। যদি আমি সবার প্রথম এই সিনেমার গল্পের ব্যাপারে ছোট্ট করে বলি, দেখো এই সিনেমাটার গল্পটা আপনারা অনেকেই জানেন, অনন্ত সিংহ তার জীবনী নিয়ে করা। এই সিনেমাটা টিপিক্যাল বায়োগ্রাফিক্যাল ছবি না, সিনেমাটাকে কিন্তু অনেকটাই তারা ফিকশনাল ওয়েতে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু সিনেমার শুরুতেই তারা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। তো আপনারা যারা অনেকেই যারা হয়তো অ্যাকচুয়াল গল্প অ্যাকচুয়াল ইভেন্টের সাথে কম্পেয়ার করবে, তাদের জন্য অলরেডি কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমি যদি গল্পের ব্যাপারে ছোট্ট করে বলি, এখানে অনন্ত সিংহ দুটো টাইমলাইন দেখানো হচ্ছে। একটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স ইভেন্ট, যেখানে আর কি সে স্বাধীনতা সংগ্রামী হিসেবে আর কি বা বিপ্লবী হিসেবে সে পদার্পণ করে এবং সে তার কাজ চালিয়ে যায়। আর একটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইভেন্ট, সেখানে আর কি যে স্বাধীন হয়ে যাওয়ার পরও যে সমস্যা বা যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটাকে এই সিনেমাটা কিন্তু প্রেজেন্ট করে। এবং সেখানে অনন্ত সিংহর কি ভূমিকা ছিল, সে ডাকাত ছিল না বিপ্লবী ছিল, সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার ভালো দিক খারাপ দিক, দেখো আমি যদি সিনেমাটার ভালো দিকের কথা বলি, সিনেমার ভালো দিক সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে। নেগেটিভ দিক বলতে পারো খুব খুব কম রয়েছে। আমি যদি সবার প্রথম ভালো দিকের কথা বলি, দেখো এই সিনেমাটা সবচেয়ে যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে গল্প বা স্ক্রিপ্ট রাইটিং। এটা অরিত্রদা এবং অর্পণ দা লিখেছে। সত্যি কথা বলছি, সিনেমাটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মেইন স্ট্রিম মাসি ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে। আমি সত্যি কথা বলছি, রিসেন্ট টাইমে বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক সিনেমা তো মেইন স্ট্রিম সিনেমা বলে বা কমার্শিয়াল সিনেমা বলে প্রেজেন্ট করা হয়, বাট অ্যাকচুয়ালি আমরা যখন দেখি মেটেরিয়াল, তখন দেখি না সেই একই ঘিসেপিটা জিনিস। বাট এখানে কিন্তু দেখতে পেয়েছি, সত্যি কথা বলছি, এটাকে লার্জার লাইফ ভাবে স্কেল ভাবে প্রেজেন্ট করা হচ্ছে। স্টোরি টেলিংটা খুব ইন্টারেস্টিং, কোনো জায়গায় বোর ফিল করবে না। আমি যদি উদাহরণ দিয়ে বলি, ধরুন গোলন্দাজ দেখেছেন বা বাঘাযতীন দেখেছেন, সেই সিনেমায় দেখবেন যে আমি কোনো দেবজিতে কম্পেয়ারে যাচ্ছি না, বাট যেগুলো এগুলো যেহেতু পিরিয়ডিক সিনেমা, তাই জন্যই আর কি উদাহরণ দিচ্ছি। সেখানে দেখবেন না কোথাও গিয়ে যেন ড্রামাটা খুব বেশি আর কি চলে আসছে, সেখানে যেন কোথাও গিয়ে মানে যে আর কি লার্জার লাইফ ব্যাপারটা বা যে মাসি ব্যাপারটা, সেটা থাকছে না। বাট এখানে কিন্তু ড্রামা এবং এই মাস, এটাকে সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে স্ক্রিপ্টে, যেটা কিন্তু সত্যি বলছি অনবদ্য। স্পেশালি ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে যেভাবে ড্রামাটাকে দেখায়, সেখানে অনেক জায়গায় চোখে জল আসে, অনেক জায়গায় আর কি হাততালি সিটি মারতে ইচ্ছা করে, এবং অনেকদিন বাদে মানে সত্যি কথা বলছি, এরকম একটা পিরিয়ডিক সিনেমা দেখতে গেলে, দেখো একটা কমার্শিয়াল সিনেমা দেখতে গেলে মানে আউট অ্যান্ড আউট যেগুলো টিপিক্যাল কমার্শিয়াল ছবি বা টিপিক্যাল মাস মাসালা ছবি, সেগুলো দেখতে গিয়ে সিটি হাততালি মারছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা মানে বেসিক্যালি একটা পিরিয়ডিক মানে কমার্শিয়াল ছবি বা পিরিয়ডিক অ্যাকশন ছবি দেখতে গিয়ে হাততালি সিটি মানে সত্যি বলছি মানে খুব একটা আর কি দেখা যায় না, অতটা এক্সপিরিয়েন্স হয় না। তো কাল আজকের প্রিমিয়ার শো তো আমি দেখলাম, সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে, ঠিক আছে। সেকেন্ড আমি পজিটিভ দিক যেটা বলবো ভাই, এখানে পারফরমেন্স মানে ছেড়ে দেবো। এখানে টোটা রয় চৌধুরী পারফরমেন্স ভাই, তার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে এবং সেটা যেভাবে আসে এবং শেষটা যেভাবে হয় ভাই, দারুণ। হি ওয়াজ টু গুড, হি জাস্ট নেলড ইট। তাকে দেখতে দারুণ লেগেছে অ্যাজ আ মানে অ্যাজ পুলিশ অফিসার, অ্যাজ কপ, তাকে দেখতে দারুণ লেগেছে, ঠিক আছে। আর তার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে গল্পের মধ্যে, সেটা খুব খুব প্রমিনেন্ট। সেকেন্ড যার কথা বলতেই হবে, সেটা হচ্ছে এখানে চন্দন দে। তার যে পারফরমেন্স মানে তাকে অ্যাজ মাস্টারটা সূর্য সেন খুবই ভালো বানিয়েছে ভাই, ঠিক আছে।
এবং তাকে মানে সে যেখানে এখানে যে পারফরমেন্স দিয়েছে তার যে স্ক্রিন টাইম খুব কম আছে তা না, বাট যে মানে যেটুকানি ছিল খুবই ভালো। এখানে রজতাভ দত্তর পারফরমেন্স ভাই অন্য লেভেলের, ঠিক আছে, খুবই ভালো পারফরমেন্স, মানে দেখবার মতন, ঠিক আছে। এখানে পার্শ্ববর্তী চরিত্রে ছিল, তাদের প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো, খুবই ইম্প্যাক্টফুল। আমি বলছি না সবার যে স্ক্রিন টাইম খুব বেশি তা না, কিন্তু স্ক্রিন টাইম যতটা পেরেছে তার মধ্যে মানে জাস্ট মানে ছিটকে রেখে দেওয়া পারফরমেন্স যাকে বলে। আর যার কথা বলতেই হবে ভাই, ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার জিৎ ভাই, ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স জিদ্দা তার কেরিয়ারে করেছে এই সিনেমাটার মাধ্যমে, ঠিক আছে। জিদ্দার যে টপ লিস্ট যেগুলো থাকবে না, তার মধ্যে এই সিনেমাটা থাকবেই থাকবে, মিলিয়ে নাও। সে সেখানে মানে সাথী থাকুক, কৃষ্ণকান্তের উইল থাকুক, যাই থাকুক, এই সিনেমাটা কিন্তু সেই লেভেলের থাকবেই। সেই লেভেলের যে মানে আর কি এক্সপেকটেশন, সেটাও আমাদের ফুলফিল হয়। প্লাস ওই যে একটা হয় না মানে সিনেমাটা দেখার পর একটা ক্যারেক্টারকে নিয়ে ভাবা, একটা ক্যারেক্টারকে নিয়ে আর কি তার প্রতিচ্ছবি, সেটা একটা ইম্প্যাক্ট ফেলে দেয় অডিয়েন্সের মধ্যে। সেটা কিন্তু এই পারফরমেন্সটা জিদ্দা এমনই দিয়েছে যে মানে তার ক্যারেক্টারটাকে নিয়ে না ভাবতে আরম্ভ হবে অডিয়েন্সে। মানে জিদ্দার ট্রেনের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, সেটা দেখবার মতন করেছে, লিটারেলি বলছি ছিটকে রাখার মতন। এছাড়া কুকুরের সাথেও একটা সিকোয়েন্স রয়েছে, বলবো না কুকুরের সাথে অ্যাকশন সিন, বাট সেই সিকোয়েন্সটা বেশ ইন্টারেস্টিং ভাবে এখানে রাখা হয়েছে। এছাড়া জেলখানার বাইরেও অ্যাকশন সিন রয়েছে, সেটাও বেশ ভালো। সিনেমা থেকে বেরিয়ে, সিনেমা হল থেকে বেরিয়ে তার ক্যারেক্টারের ব্যাপারে ভাববে। এন্ডিংটাও যেভাবে করা হয়েছে খুবই ভালো পারফরমেন্স, ঠিক আছে, দেখবার মতন হয়েছে। এখানে সিজুলা গুহ বেশিক্ষণ ছিল না, ওই গানের দৃশ্যে ছিল, বাট পারফরমেন্স খুবই ভালো, ঠিক আছে। আর যার যেটা বলতে হবে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, ভাই চরম লেভেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক, দারুণ, খুব সুন্দরভাবে সিনের সাথে ব্লেন্ড হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। এছাড়া গান, প্রত্যেকটা গান, এছাড়া প্রত্যেকটা গান কোনোভাবেই ফোর্সফুলি আনা হয় না। বিশেষ করে ভোর আসবে সেই গানটা যখন আসে, সত্যি বলছি খুব ইমোশনাল করে দেয়। এবং আমি যে বলেছিলাম না, গানটা যখন আমি রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম যে সিনগুলোর সাথে খুব একটা যাচ্ছে না, বাট এখানে কিন্তু গানটা এমনই একটা সময় আসে, সত্যি বলছি চোখ থেকে জল আপনার বেরিয়ে আসবে। সুন্দরভাবেই গানগুলোকে সিনেমার সাথে আর কি মানে ভালোভাবে আর কি সিনেমার মধ্যে রেখেছে আর কি, যাতে এখানে পথিকৃৎ বসুর ডিরেকশন ভাই সেই করেছে, আমি লিটারেলি বলছি পথিকৃৎ বসুর কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেকশন হচ্ছে এই সিনেমাটা। সে এখানে ফুল তার 200% দেওয়ার চেষ্টা করেছে। হচ্ছে মেকআপের কাজ, ভাই মেকআপের কাজ, জিদ্দার যে 9টা লুক রয়েছে, প্রত্যেকটা লুক দারুণ ভাবে প্রেজেন্ট করা, প্রত্যেকটা লুকের ব্যাখ্যা রয়েছে, কেন সেই লুকগুলো ধারণ করছে এবং কেন মানে তার চরিত্রের মাধ্যমে আর কি প্রত্যেকটা লুকের যে আর কি ক্যারেক্টারিস্টিক্স, সেটা সে কিন্তু এখানে ফুটিয়ে দিয়েছে। তো মেকআপের কাজ খুবই ভালো হয়েছে, এডিটের কাজও কিন্তু বেশ বেশ ভালো হয়েছে। এবার আসি এই সিনেমার কিছু ছোট্ট নেগেটিভ দিক। দেখো এই সিনেমাটা আমার কাছে বেশ পজিটিভ দিকই বেশি আছে, নেগেটিভ দিক খুব কম আছে। আমি যদি ছোট্ট করে বলি, একটা নেগেটিভ দিক আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এখানে ভিএফএক্স এর কাজ, বিশেষ করে ট্রেন সিকোয়েন্সের যে ভিএফএক্স এর কাজ, সেটা ভাই বলছি দুর্বল রয়েছে। সেটা একটু যদি বেটার হতো, আর একটু যদি বাজেটটা পেতো, আমি বলবো অনেক অনেক বেটার হতো। সেকেন্ড যেটা নেগেটিভ দিক বলবো সেটা হচ্ছে এই সিনেমার শুরুতে কিছু মেটা রেফারেন্স রয়েছে আর কি, এবং সারফেস লেভেলে কিন্তু চলে না। মানে সিনেমাটা যখন শুরু হয় ভীষণ মেটা রেফারেন্স দিয়ে একটু সিনেমাটাকে আর কি প্রথম দিকে একটু হালকা মানে অডিয়েন্সের ওপর আর কি একটু মানে কি বলবো আর কি খেলে আর কি সিনেমাটা। তো সেই দিকটা আমি বলবো না রাখলেও ভালো হতো, একটু নর্মাল রাখলেও ভালো। একটু এই দুটো হচ্ছে নেগেটিভ দিক, বাদ বাকি সিনেমাটা ভাই একটা বেস্ট সিনেমা হয়েছে। সত্যি কথা বলছি, অনেকদিন বাদে একটা কমার্শিয়াল বাংলা ছবি দেখে আমি লিটারেলি বলছি মানে কেঁদেছি এবং ইমোশনাল হয়েছি, আবার হেসেওছি, আবার ভাই মানে আর কি হাততালিও দিয়েছি, ঠিক আছে, যেটাকে মানে এবং আবার মানে সত্যি কথা বলছি গুজবাম্পসও এসছে। এরকমও কিছু মোমেন্টস রয়েছে, অ্যাকশন সিনগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছেন দারুণ দারুণ। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স মানে জিদ্দার যে এন্ট্রিটা হয়, সেই এন্ট্রিটা যেভাবে এখানে রেখেছে মানে দারুণ, লার্জ জান্ডার লাইভ ভাবে দেখিয়েছে। জিদ্দার তার সুপারস্টার ইমেজটাও ক্যারি করছে, প্লাস অ্যাজ অ্যাক্টর সেই ইমেজটাও ক্যারি করছে। তো ওভারঅল সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা। আমি এইটুকানি আপনাদের বলবো, আপনারা যদি এই সিনেমাটা না দেখতে যান না, তাহলে প্লিজ বলবেন না যে বাংলায় ভালো কাজ হয় না, বা বাংলায় কমার্শিয়ালি লোকে মানে ভাবতে পারে না, প্রডিউসাররা বড় কিছু ভাবে না, এটা প্লিজ আর কাঁদুনি গাইবেন না। এই সিনেমাটা আপনারা হলে গিয়ে ইমিডিয়েটলি দেখুন, ঠিক আছে। এবং আমি কোনো রকম ভাবে জোর করছি না, বা আমাকে প্রিমিয়ারে ডেকেছে বলেই যে আমি খুব তেল মেরে বলবো তাও নয়। আমি জেনুইনলি বলছি এই সিনেমাটা দেখে কিন্তু আপনি মজা পাবেন। আমি আবারও সিনেমাটা দেখতে যাব, ঠিক আছে। আমি আবারও একবার, আমার ইচ্ছা রয়েছে, আমি জানি না কবে হয়ে উঠবে, কারণ আমার সামনে এক্সাম রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে আমি সিনেমাটা খুব তাড়াতাড়ি দেখতে যাব। এবং ভাই আমি একটা
অ্যানাদার লেভেল এক্সপিরিয়েন্স পেয়েছি। একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স পেতে অবশ্যই এই সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখুন। যদি আপনারা অলরেডি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কমেন্ট কেমন লেগেছে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন ক্লিক করুন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।